বলুন আপনি আমার শঙ্কর রিয়াংশ নয়, বানিক সেন নয়। আমি তোমার কাছে কিছুতেই ধরা দেব নয়। বলুন না, বলুন আপনার গলায় আমার নখের আঁচড়ের দাগ গেল কি করে? বলুন। ঐশানী তো আমাকে ধরে ফেলেছে, আমি কি বলবো এখন? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? বলুন। এই নখের আঁচড়ের দাগটা আপনার গলায় এলো কোথা থেকে? হোয়াট ননসেন্স ইজ দিস ঐশানী? আমাদের হেড শেফ রিয়াংশ রায়ের পার্সোনাল লাইফ নিয়ে তুমি প্রশ্ন করছো কেন? মানে এটাই যে রিয়াংশের গলায় যে দাগগুলো, সেই আঁচড়ের দাগ আমার নখে হয়েছে। মহল এসে আমাকে বাঁচিয়েছে। সো এই সব কথা তো এখন আমি এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারবো না, তাই তো? ইউ নিড টু বিহেভ ইয়োরসেলফ ঐশানী। তোমার কোনো রাইট নেই আমাদের হেড শেফের সঙ্গে এইভাবে কথা বলার। Say sorry. Say sorry right now. না, তুমি মিথ্যে কথা বলছো মহুল। ওই নখের আঁচড়ের দাগটা তোমার নয়। মহুল কেন মিথ্যে কথা বলতে যাবে? হ্যাঁ বলছে মিথ্যে কথা। আর তার সাথে তুমিও মিথ্যে কথা বলছো শঙ্কর। কিন্তু কেন তুমি মিথ্যে কথা বলছো? তুমি এতটা নিষ্ঠুর কবে হয়ে গেলে শঙ্কর? আর ঐশানী তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সেটা দেখেও তুমি চিনতে চাইছো না কেন? কেন তুমি এটা করছো আমার সাথে শঙ্কর? কেন করছো এটা আমার সাথে? তুমি কেন স্বীকার করছো না যে তুমি শঙ্কর? কেন করছো না? তুমি জানো আন্টি তোমার হাতের পায়েস খেয়েই ধরে ফেলেছে যে এই পায়েসটা আমার শঙ্কর ছাড়া আর কেউ বানাতেই পারে না। তুমি তো গেছিলে, তুমি তো আমাদের বাড়িতে গেছিলে, বানিক সেন সেজে গেছিলে তো। তুমি তো নিজের চোখে দেখে এসেছো আঙ্কেল আন্টির কি অবস্থা। শঙ্কর, আমি আন্টিকে কথা দিয়ে এসেছি যে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব শঙ্কর। চলো না শঙ্কর, আমার সাথে বাড়ি ফিরে চলো না প্লিজ শঙ্কর, প্লিজ চলো না বাড়ি আমার সাথে, চলো না শঙ্কর। আমি শঙ্কর নই। বেশ, তো তুমি শঙ্কর না। ঐশানী কি করছো? আমি এখানে এক্ষুনি নিজেকে শেষ করে দিলে তোমার তো কিচ্ছু এসে যাওয়ার কথা নয়, তাই না রিয়াংশ রয়? ঐশানী এরকম বোকামো করো না, ওটা নামাও। তোমার তাতে কি? আমি মরি আমি বাঁচি তাতে তোমার কি? তোমার তো কিচ্ছু এসে যাওয়ার কথা নয়, তুমি তো শঙ্কর নও। স্টপ ইট ঐশানী, স্টপ ইট। ঐশানী এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, ছুরিটা নামাও। তুমি চুপ করো, একদম আমাদের মাঝে কথা বলতে আসবে না। এটা আমার আর শঙ্করের ব্যাপার, তুমি আমাদের মাঝে কথা বলতে আসবে না। বলো না শঙ্কর, বলো না যে তুমি আমার শঙ্কর, সত্যিটা বলো, বলো না। ঐশানী প্লিজ ছুরিটা নামাও। না, তুমি চলো আমার সাথে বাড়ি চলো। বাড়িতে পাইস হোটেলে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে, চলো না আমার সাথে বাড়ি। আন্টি প্রতিদিন তোমার জন্য চোখের জল ফেলছে, আঙ্কেলের তোমার শোকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, চলো না আমার সাথে বাড়ি, চলো না। যাকে পাবি তাকে ছো, কানা মাছি বো বো, আজকে মজা হবে গো, কানা মাছি বো। বেশ,
ঐশানী মারা গেলে রিয়াংশ রায়ের কিচ্ছু এসে যাবে না, কিন্তু শঙ্কর হলে আমাকে আটকাতো। আমি এক্ষুনি এখানে নিজেকে শেষ করে দেব। ঐশানী, ও গড, রিয়াংশ এদিকে এসো। কি করছো তুমি এসব? You are a liar. ঐশানী না, ছেড়ে যাবে না। লেট হার গো। আরে আমাকে বল। রিয়াংশ, লেট হার গো। কি গন্ধ বেরিয়েছে। ও মামি, বলছি আজকে বাড়ির জন্য এখান থেকে খিচুড়ি নিয়ে যাই না গো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি বাড়ির আন্দাজেই করেছি। বাহ 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 বাহ, তুমি কোথায় মামিকে এখান থেকে সরাবে তা না, মামির হাতে রাতা খিচুড়ি ওই খাওয়ার কথা বলছো। ও মামি, মামি বলছি কি, তুই বাকিটা ছেড়ে দাও না, আমি বাকিটা করে নিচ্ছি। কিচ্ছু হবে না রেডি বাবা। জানিস, স্মার্ট মেয়ে বলেছে ও আমার শঙ্করকে ফিরিয়ে আনবে। আর ও যখন বলেছে দেখিস, ও ঠিক ফিরিয়ে আনবে। স্মার্ট মেয়ের কথার কখনো খেলাপ হয় না। বলছি মেজ বৌদি তো কাউকে মিথ্যে আশা দেওয়ার মানুষ নয়। যেখানে মেজদা মরে গেছে সেখানে এরকম একটা কথা মামিকে কেন বললো বলো তো? মেজ বৌদি যে বলে মেজদা বেঁচে আছে, তাহলে কি সেই কথাটাই ঠিক? মেজদা কি সত্যি বেঁচে আছে গো? অটো! ঐশানী, ঐশানী, লিসেন টু মি। মিস্তা, বাহ, অনেকদিন বাদে আবার সেই হরগৌরীর রান্নার পুরনো স্বাদ ফিরে পেলাম। আজকে সমস্ত রান্না করেছে আমাদের মামি। আপনার রান্নাটা দারুণ হয়েছে। আজ আমরা সবাই আঙুল চেটে খেলাম, ঠিক যেন শঙ্করের রান্না। শঙ্করের রান্নাকে আমরা সবাই এখনো মিস করি। শঙ্কর আছে, শঙ্কর আসবে, ও ঠিক আমার কাছে ফিরে আসবে, আমি জানি। আরে বড় ছেলেটা এতদিন ছিল না, মেজো ছেলেটাও জোয়ান বয়সে চলে গেল। মায়ের মন কি আর মানতে চায়? এই না গো, টাকাটা না। মামি আশায় বুক বেঁধে বসে আছে গো। ভাবছে বর্তার মতো মেজদাও একদিন ফিরে আসবে। সত্যি যদি আসে, আমি ঠাকুরের কাছে হরির লুট দেবো গো। কিন্তু মেজদার কি সত্যি ফেরার আশা আছে? স্মার্ট মেয়ে, কি হলো স্মার্ট মেয়ে? শঙ্কর কোথায়? শঙ্কর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন স্মার্ট মেয়ে? বলো। কি হলো, উত্তর দাও। খুঁজে পেলে আমার শঙ্করকে? ওকে আনলে না কেন? আন্টি, যে নিজের থেকে আসতেই চায় না তাকে জোর করে আমি কি করে নিয়ে আসবো বলো তো? কি করে নিয়ে আসবো? এটা কি বলে গেল স্মার্ট মেয়ে? শঙ্কর ফিরতে চায় না? শঙ্কর
মামি, তুই তোর মার কাছে ফিরতে চাস না শঙ্কর? তুমি চলো আমার সাথে বাড়ি চলো। কেন তুমি আবার আমাকে ফিরে পেতে চাও ঈশানী? কেন আমাকে আবার ঠকাবে বলে? কর। আমি আমার অসুস্থ বাবার কাছে যেতে চাই, মায়ের কাছে যেতে চাই, কিন্তু যেতে পারছি না শুধু ঈশানীর জন্য। আমারও তো ইচ্ছে করে যে আমি আমার মা বাবার কাছে যাই, তাদের জড়িয়ে ধরি, তাদেরকে বলি যে তাদের শঙ্কর মরেনি, তাদের শঙ্কর বেঁচে আছে। শঙ্কর, তুমি একজন আন্ডারকভার এজেন্ট। স্যাক্রিফাইস, একজন আন্ডারকভার এজেন্ট হিসাবে তোমার পার্সোনাল লাইফে যা কিছু আছে সব কিছু স্যাক্রিফাইস করতে তোমার রেডি থাকতে হবে। সো তুমি একটু এখানে বসো, তোমার হাতে ঠান্ডা শেক দিয়ে দিই, শান্ত হও। আমি শান্ত হতে পারছি না মহুল, আর আমি বাধ্য হয়ে আন্ডারকভার এজেন্ট হয়েছিলাম। এসব স্যাক্রিফাইস আমার পক্ষে সম্ভব নয়। আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমি এভাবে নিজের সাথে নিজে লড়াই করতে পারছি না। কখনো রিয়াংশ রয়, কখনো পান্ডিক সেন, এগুলোর মধ্যে না হরগৌরী পাইস হোটেলের রাধুনী, মা বাবার সরল ছেলে শঙ্কর সব দম বন্ধ হয়ে মরে যাচ্ছে। আমার মতো সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেই আন্ডারকভার এজেন্ট হয়ে থাকা সম্ভব নয়। আমি এতটা জটিল নই মহুল। একটার পর একটা মিথ্যে, আমি কোথায় যেন এই মিথ্যের মধ্যে না শঙ্করকে দম বন্ধ করে মেরে দিচ্ছি। যেই শঙ্করকে ঐশানীর গুলি মারতে পারিনি, সেই শঙ্করকে একটার পর একটা মিথ্যে পরিচয় মেরে দিচ্ছে। আর ঐশানীর ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজের বাবা মা ভাই বোন সবাইকে ঠকাচ্ছি, সবাইকে কষ্ট দিচ্ছি। কিন্তু আমি আর তাদের কষ্ট দিতে পারবো না। কারণ তাহলে আমার আর ভাস্করের মধ্যে তফাৎটা কি রইল? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি করবো? আমার বাড়ি চলে যাওয়া উচিত, আমি বুঝতে পারছি না। শঙ্কর, তাহলে তুমি প্রতিশোধ নেবে না তো? ঐশানীর ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তো এত কিছু করলে, আর এখন তুমি লক্ষ্যের এতটা কাছে এসে এভাবে হাল ছেড়ে দেবে? প্রতিশোধ নেবে না তো তাহলে? Damn it, what is this? কেন শঙ্কর, কেন কেন তুমি এরকম করছো? কেন তুমি আমাকে চিনতে চাইছো না শঙ্কর? এমনকি বাড়ির কথা ভেবে, আন্টির কথা ভেবেও তুমি নিজেকে আড়াল করে রাখছো কেন? তুমি কেন এতটা বদলে গেলে বলো তো? আর তুমি যদি আমার কাছে নাই বা ফিরবে, তুমি যদি আমাকে নাই বা চিনবে, তাহলে আজকে তুমি আমাকে নিজেকে শেষ করে দিতে দিলে না কেন? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি তো জানো। বলো, তুমি তো জানো। কেন তুমি আজকে আমাকে জড়িয়ে ধরে বললে না যে এই দেখো আমি তোমার শঙ্কর, যে ঐশানী আমি বেঁচে আছি? কেন বললে না? যে শঙ্কর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকেছে, আজ সে কিনা আমাকে চিনতে চাইছে না। এটা আমি কি করে মেনে নিই বলো তো? কি করে মেনে নেব? আজ সেই শঙ্কর কিনা আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আমি আর এই যন্ত্রণাটা সহ্য করতে পারছি না শঙ্কর, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না।
স্মার্ট মেয়ে, তোমার মনের জোর দেখে আমি বুকে বল ফিরে পেয়েছি। আমারও বিশ্বাস আমার শঙ্কর ঠিক ফিরে আসবে। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমি কোথায় যাই বলো তো? আমি তো নিঃস্ব হয়ে যাব। তুমি কি সত্যি শঙ্করকে কোথাও দেখেছো? আমাকে আমাকে একবার নিয়ে যাবে সেখানে? গিয়ে তুমি কি করবে আন্টি? কি করবে তুমি গিয়ে? যে ফিরতেই যায় না তাকে তুমি কি করে ফিরিয়ে নিয়ে আসবে? তুমি জানো আমি তোমার কথাও বলেছি, কিন্তু সে তো কিছুই শুনতে চাইছে না। কিচ্ছু শুনছে না, কোনো কথা শুনছে না। ও ফিরবে, নিজের উপর ভরসা রাখো স্মার্ট মেয়ে। শঙ্কর ঠিক ফিরবে। দেখি মুখটা তুলে দেখি, খাবারটা খেয়ে নাও মা। না আন্টি, আমার গলা দিয়ে খাবার নামবে না। ও মা, তা বললে হয়? গায়ে জোর না থাকলে কোনো লড়াই লড়া যায় না স্মার্ট মেয়ে। কাল তোমার কথা আমি খেয়েছিলাম না, আজ আমি নিজে হাতে করে তোমার জন্য খাবার এনেছি, তুমি খেয়ে নাও। ঘরের লক্ষ্মী যদি না খেয়ে থাকে সেই সংসারের অমঙ্গল হয়। নাও মুখটা তোলো, খেয়ে নাও মা। না, আমি লক্ষ্য থেকে নড়ব না। শিকার আমি হাতছাড়া করব না, তবে শিকার আমি নিজের মতন করে করব। মানে? আমার বদলা আমি নিজের মতন করে নিতে পারি, এটা ভুলে যাও। আমি ঐশানীর থেকে দূরে আছি সেটা স্বেচ্ছায়, কিন্তু তোমরা আমাকে কন্ট্রোল করতে এসো। আমাকে বলতে এসো না যে আমি কি করব কি করব। হ্যাঁ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে সব কিছু শিখিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্লিজ আমাকে ডিকটেট করতে এসো। দিনের পর দিন আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে যাচ্ছি, আমি সেটা করব না। হ্যাঁ, আমি মানছি যে আমি নিজের ইমোশনকে ধরে রাখতে পারছি না, আর আমি চাইও, কিন্তু এইবার বদলাটা আমি নিজের মতন করে নেব। আমি আজকেই বাড়ি যাব। বললাম না আমি আমারটা বুঝে নেব। আমি আজকেই বাড়ি যাব, আর বাড়ি গিয়ে সবার সামনে ঐশানীর মুখোশটা খুলে দেব। সবাইকে জানাবো যে ঐশানী আমাকে গুলি করে মারতে চেয়েছে। না পারেও বটেন পিসিমা, মেজ বউকে খাবার নিয়ে সাধতে গেছে। কিরে মহেশ্বরী, বাবা তোর মেজ বউমার পেট ঠান্ডা করে এলি? হ্যাঁ বলি হারি যাই বাবু তোকে। হ্যাঁ তুই এখনো চুপ করে বসে আছিস? যে মেয়ের জন্য তোর ওই জলজান্ত ছেলেটা আজকে মরে গেল, যে মেয়ে তোর কোনো কথা শোনে না, তুই চাকরি করতে বারণ করলি, সে চলে গেল চাকরি করতে। হ্যাঁ বিধবা হয়েছে, বিধবার বেশ পড়ে না, ওই শাঁখা সিঁদুর পরে রঙিন শাড়ি পরে সে ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তাই কার সঙ্গে কি ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে কে জানে। তুই সেই মেয়েকে মাথায় তুলছিস। হ্যাঁ আমি হলে ওই মেয়েকে কবে ঝেঁটিয়ে একেবারে বাড়ি থেকে বার করে দিতাম। দিদি, সংসারটা যখন আমার, তার ভালো মন্দ আমাকে বুঝতে দাও। বড় বড় বক্তিমি একেবারে। তোমার সংসারের ভালো মন্দ তুমি যে কত বুঝবে সে তো আমি ভালো করে বুঝতে পারছি। বুঝে বুঝে একদম সব উল্টে যাচ্ছে। বলে এই সংসারের নিয়ম কানুন বলে কিছু আছে? হ্যাঁ কিছুই তো আমি দেখি না। সংসারটা তো একেবারে রসাতলে গেছে, এরপরে আরো যাবে। সব দায় আমার, সব দোষ আমার, তাই বলবে তো? বেশ, আমি মাথা পেতে নিলাম। আমি যখন ভুল করেছি আমি নিজেই সেটাকে শুধরে নেব। তুই যে কত শুধরে নিবি সে আমি খুব ভালো করে বুঝেছি। তবে একটা কথা তুই ভালো করে শুনে নে মহেশ্বরী, আমার বৌমার মাথা যদি তোর ওই মেজ বৌমা খেতে চায় না, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। সেদিন ওই রাত্রির বেলা
দিবার বউ কোথায় গেছিল সে কথা সদুত্তর আমি এখনো পাইনি। তবে আমি এটা খুব ভালো করে জানি তোর মেজ বৌমার কথাতেই ওই দিবার বউ সেদিন বেরিয়েছিল, আর তোর মেজ বৌমা সবকিছু খুব ভালো করে জানে। আসলে মেজবউ বলেছে না ঠাকুরপোকে ফিরিয়ে আনবে, সেটা শুনেই মায়ের মনটা নরম হয়ে গেছে। ধ্যাসটা মরা সীমা পরিসীমা নেই, হ্যাঁ? মরা মানুষকে নাকি জ্যান্ত করে ফিরিয়ে নিয়ে আসবে, যত সব উল্টো পাল্টা বাজে কথা। দিদি, আমার মেজ বৌমা বাজে কথা বলে না। কি যে বলেন মা, যার জন্য আজকে আমাদের সংসারের এই হাল, যার জন্য বাবা অসুস্থ হয়ে পড়ে আছেন, যার জন্য আমাদের পাইস হোটেল আজকে ধুঁকছে, হাত বেলাও আমাদের মুখে ঠিক করে খাবার জুটছে না, আর আপনি তাকেই সোহাগ আহ্লাদ দিয়ে এইভাবে পুষছেন মা বাড়িতে। মা, এটা কি আপনি ঠিক করছেন? বড় বৌমা, ঠিক ভুলের বিচার অন্তত তুমি আমায় শিখিও না, তোমার মুখে মানায় না। আমি যেটা মেজ বৌমার সঙ্গে করেছি সেটা রাগ থেকে করেছি। আমি আমার ছেলে হারিয়েছি, ক্ষতিটা আমার হয়েছে, কষ্ট আমি পেয়েছি, তাই ঠিক ভুলের বিচারটাও আমি নিজেই করে নেব। আবার আবার মেজ বউ মায়ের মাথাটা চিবোচ্ছে, বুঝলেন তো পিসিমা? তুমি ভেবো না শঙ্কর, তুমি এখন আমার সামনে নেই বলে আমি নিজেকে শেষ করে দেবো এই ছুরিটা দিয়ে। এত সহজে আমি হার মানবো না। আমি প্রমাণ করেই ছাড়বো যে তুমি রিয়াংশ রয় নও, তুমি আমার শঙ্কর। এই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আর এই পৃথিবীতে কখনো দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হয় না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।